বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসপি হসপিটালের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা প্রায়শই লক্ষ্য করি যে এখন অ্যানকোলজিং স্পন্ডিলাইটিসের রোগীদের আসলে প্রভাবটা খুব বেড়ে যাচ্ছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস রোগীদের কীভাবে এসপি হসপিটাল চিকিৎসা করে। এটা বলার আগে আমরা প্রথমেই বলি যে অ্যানকোলজিং স্পন্ডিলাইটিসটা কী। অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস হচ্ছে সেরোনেগেটিভ ডিজিজ। এটা আসলে যেটা হয় যে আমাদের প্রাইমারি অ্যাফেকশন হচ্ছে আমাদের স্পাইন এবং স্যাক্রোলিয়াক জয়েন্ট। এটা প্রথমে ইনফ্লামেশন হয় এবং আস্তে আস্তে ইনফ্লামেটরি কন্ডিশনটা যতই বাড়তে থাকে আস্তে আস্তে পুরো স্পাইনটা ফিউজড হতে থাকে। তো এখন ম্যানেজমেন্টে আসলে করার আগে আমাদের কনফার্ম হতে হয় যে আসলে HLA-B27 যেটা ব্লাড টেস্ট করে এটা আসলে পজিটিভ কিনা। যদি HLA-B27 পজিটিভ হয় তাহলে কিন্তু অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস আমাদের শনাক্ত হয়ে গেল। এরপরে আসলে মূল ট্রিটমেন্টই হচ্ছে আমাদের এখানে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন। প্রাথমিক অবস্থায় কিছু মেডিকেশন ইনফ্লামেটরি কন্ডিশনে চলতে পারে একটি স্টেজে, কিন্তু কালক্ষেপণ না করে খুব দ্রুত ফিজিওথেরাপি স্টার্ট করে দিতে হয়। আমাদের এসপি হসপিটালে আসলে এটার ম্যানেজমেন্টটা খুব চমৎকারভাবে করা হয়, কারণ আমরা লক্ষ্য করি যে একটা অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস পেশেন্টের আসলে কী সমস্যা হতে পারে। তার যে সমস্যা হতে পারে প্রথম হলো যে তার প্রচণ্ড পেইন থাকবে, সারা বডিতে দেখা যাচ্ছে যে কোনো নড়াচড়া করার মধ্যেই তার অ্যাবিলিটি সময় থাকে না এবং পেইনটা দীর্ঘস্থায়ী থাকে। তাহলে আমাদের পেইনের জন্য যেটাকে আমরা কিছু মডারেটিস ইউজ করি এবং কিছু আমাদের ম্যানুয়াল থেরাপি ইউজ করি, যার মাধ্যমে পেইনটা রিমুভ করা হয়। সেকেন্ড হচ্ছে আমরা ফোকাস দিই মোবিলিটিকে, কারণ এখানে স্পাইনগুলি যেহেতু যার যে টেন্ডেন্সি টু ফিউজড যাতে না হতে পারে, সেই জন্য স্পাইনাল মোবিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। অল মুভমেন্ট, বিশেষ করে যে আমাদের ফ্লেকশন টাইপের মুভমেন্টগুলি, এগুলি খুব বেশি এমফাসিস দিতে হয়। মাসেল স্ট্রেন্থেনিং করতে হয় ব্যাক মাসেলগুলি, স্পাইনের মাসেলগুলোকে। এবং আমাদের সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের পেশেন্টের একটা লেট কমপ্লিকেশন হয় যে তাদের কিন্তু চেস্টে প্রবলেম হয়, যার জন্য আমরা এখানে ডিপ ব্রিথিং এক্সারসাইজ এটাকে খুব এমফাসিস দিতে হয়। চেস্ট ফিজিওথেরাপি সেটাকে আমাদের দিতে হয়, বিশেষ করে ডায়াফ্রামেটিক যে ব্রিথিং সেটার খুবই গুরুত্ব দিতে হয়। এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে কিন্তু সবসময় যে মোবিলাইজিং এক্সারসাইজগুলি সেগুলি কিন্তু খুব আমাদের ত্বরান্বিত করতে হয়, কারণ এই জয়েন্টকে আসলে সচল রাখার জন্য খুব বেশি পরিমাণ আসলে মোবিলাইজিং এক্সারসাইজ দরকার। যার জন্য এসপি হসপিটাল কিন্তু ডেইলি এই রোগীদের জন্য 4 ঘন্টা ফিজিওথেরাপির ব্যবস্থা করে থাকে, যেখানে মূল কাজই হচ্ছে যে তার নর্মাল যে অ্যানোমালিস সেটাকে ফিরিয়ে নিয়ে আসে। কারণ দেখা যাচ্ছে পেশেন্টের অনেক সময় দেখা যায় এই অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস হওয়ার পরে তার অনেক ধরনের কিন্তু আসলে গেস্টার পোশ্চারে প্রবলেম হয়, বিশেষ করে পশ্চারাল যে প্রবলেমগুলি হয়, পেশেন্ট দেখা যায় এইভাবে করে হয়ে যায়, পুরো স্পাইনটাকে যে তার অ্যানোমালিস সেটা কিন্তু নর্মাল থেকে বিচ্যুত হয়। এই যে ব্যাপারগুলি এগুলি লক্ষ্য রেখে স্পাইনাল কারেকশন করতে হয়। এবং এখানে খুব চমৎকার যে ম্যানেজমেন্ট রয়েছে সেটা হচ্ছে ম্যাককেনজি কারেকশন থেরাপি। এটা দিয়ে স্পাইনটাকে আসলে যেটা হচ্ছে যে প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসা হয় এবং তার ডেইলি অ্যাক্টিভিটিসকে অ্যাসিলেশন করা হয়। যেমন এই ধরনের পেশেন্টে যখন এই ধরনের অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস হয় এবং পেশেন্ট যদি আনট্রিটেড থাকে তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তার নামাজ পড়তে, তার ডাইনিং টেবিলে খেতে, তার টয়লেটিংয়ে নিচুতে বসে এদের সমস্যা হতে পারে, যার জন্য প্রথম থেকে তাকে এমফাসিস দেওয়া হয় যে যাতে তার এই কাজগুলিতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, প্রত্যেকটা মুভমেন্ট যাতে সুচারুভাবে হয় সেই জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাসেলগুলোকে এমফাসিস দেওয়া হয়। মাসেলের এক্সটেন্সিবিলিটি, মাসেলের মোবিলিটি এবং মাসেলের যেটা হচ্ছে যে একই সাথে আমাদের যে রেঞ্জ অফ মোশন অফ জয়েন্ট সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, কারণ প্রত্যেকটা জয়েন্টের কিন্তু একটা রেঞ্জ অফ মোশন রয়েছে। যখনই কোন জয়েন্টের রেঞ্জ অফ মোশনের লিমিটেশন হয়ে যাবে তখনই কিন্তু সেখানে পেশেন্টের গেস্টার পোশ্চারের প্রবলেম হবে। আর এই ধরনের পেশেন্টে তখন বসতে পারে না ঠিকভাবে, তখন তারা হাঁটতে গেলে কষ্ট হয় এবং বিশেষ করে সামনে ঝুঁকতে কষ্ট হয় এবং নেকে প্রবলেম হয়। নেকের এই যে কার্ভেচারটা ঠিক এইভাবে হয়ে যায়, এই নেকটাকে কিন্তু প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হয়। নেকের মাসেলগুলোকে স্ট্রেন্থেনিং করতে হয়। তার এই যে আমরা যেটা বলি যে নামাজ পড়ার এটাকে এমফাসিস দিতে হয়, সামনে দিকে ঝুঁকা, পিছনের দিকে এভাবে আমরা যেটাকে বলি নেক এক্সটেনশন করা, সামনের দিকে নেকের ফ্লেক্সন করা, আমরা বলি চিনটাকে চেস্টের সাথে লাগানো এবং ডানেভাবে সালাম ফেরানো, যেটা ফুল সালাম ফেরানো, যাতে পিঠের দিকে সে তাকাতে পারে, একদম পিঠটাকে দেখা, তাহলে তার ফুল রেঞ্জ অফ মোশনটা হবে এবং নেকের সার্কামডাকশন অর্থাৎ রাউন্ড যে মুভমেন্টটা সেটা করতে পারবে।
এইগুলি কিন্তু খুব ইমফাসিস দেওয়া হয় এবং স্পাইনের বিশেষ করে যে এক্সটেনশন যে মাসেলগুলি সেখানে খুব আমাদের পাওয়ারফুল করতে হয়, যার জন্য আমাদের ব্যাক এক্সটেনশন যে এক্সারসাইজ সেটার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়, যেটা আমরা ইউজুয়ালি আমরা ম্যাকেনজি অ্যাপ্রোচটা এক্সটেনশন প্রিন্সিপালটা ইউজ করে থাকি। এবং পেশেন্টের জন্য যে গেস্টার প্রসারের জন্য যেটা বলছিলাম যে তার পেশেন্টের যেহেতু এই ধরনের পেশেন্টের লেটের একটা কমপ্লিকেশন হয় যে পেশেন্ট স্ট্রেট একদম হয়ে যায়, স্পাইনটা স্ট্রেট হয়ে যায় পাতের মতো একদম, মানে ফ্লেক্সিবিলিটি লস হয়ে যায়। তাকে যদি দেখা যায় দীর্ঘদিন পেশেন্ট যদি এরকম শুয়ে থাকে তাহলে দেখা যায় তার একদম ব্যাম্বো শেপড হয়ে যায়। একটা এক্সরে করলে দেখা যায় এই ধরনের রোগীর যেটা সেটা হলো স্পাইনটা ব্যাম্বো শিফট হয়ে যায়, অর্থাৎ পুরো স্পাইনটা ফিউজড হয়ে যায়, যার জন্য তখন মোবিলিটি হারিয়ে ফেলে। সামনে যদি ঝুঁকতে বা ফরওয়ার্ডি বেন্ডিং করতে বলা হয় তখন সেগুলি পারে না। অর্থাৎ এই পেশেন্টে যখনই আমাদের কাছে প্রথমেই আসে তখন আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দুটো জিনিসের খুব ইম্পাসিস দিই। একটা হচ্ছে যে তার গেস্টার প্রসার এবং তার মাসেলের যে কন্ট্রাকচার সেটা যাতে না হতে পারে, মাসেলের পাওয়ারটা ঠিক থাকে এবং ডেইলি অ্যাক্টিভিটিস তার সচল থাকে, অর্থাৎ তার চলাফেরা, তার নিচেতে বসা, তার নিচেতে বসে খাওয়া, নিচেতে টয়লেটিং করা, নর্মাল নামাজ পড়া বা নর্মাল যে আমরা বসা, এগুলোকে এনশিওর করা হয়। প্রথম থেকে করলে কিন্তু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে কোনো হ্যাম্পার হয় না। যেন এসপি হসপিটাল আমরা প্রথমেই একটা অ্যানকোলজিং স্পন্ডিলাইটিস পেশেন্ট পেলে আমরা কিন্তু একটা কমপ্লিটলি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সরাসরি তত্ত্বাবধান এক্সপার্ট ফিজিওথেরাপি টিমের মাধ্যমে এবং হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে তার পুরোপুরি রিহ্যাবিলিটেশন করা হয়। আপনারা জানেন যে আমাদের এসপি হসপিটাল হচ্ছে একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। পেশেন্টের এর সাথে যদি কোনো অন্য কোনো কমপ্লিকেশন থাকে সেটাও কিন্তু ট্রিটমেন্ট করা হয়। সর্বোপরি যেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে একজন অ্যানকোলজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টের মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, কারণ রিহ্যাবিলিটেশন করে তাকে কিন্তু তার নর্মাল লাইফটাকে লিড করার জন্য এটার উপযোগী করে তোলা হয়। ফিজিওথেরাপি কিন্তু এর থেকে যদি একটু বিচ্যুত হয়ে যায়, সঠিক ফিজিওথেরাপি না হয়, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের কোনো লাভ হবে না। অনেক সময় আমরা যে রোগীগুলি ইউজুয়ালি পাই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন তারা মেডিকেশনে ছিল। মেডিকেশনে থাকলে যেটা হয় পেশেন্টের হয়তো পেইনটা কিছুটা কম থাকে বা পেইনটা কমিয়ে রাখে, বাট তার এই যে গেস্টার প্রসার, জয়েন্টের মুভমেন্ট, মাসেল পাওয়ার, মাসেল এক্সটেন্সিবিলিটি এগুলো কিন্তু হারিয়ে ফেলে, তখন পেশেন্ট ডিজাবেলড হয়ে যায়। আর এই ডিজাবেলটাকে মাথায় রেখেই যাতে না হয় আমাদের এসপি হসপিটালে প্রথমে একটা সুন্দর গোল সেট করে এবং অ্যাকর্ডিংলি রিহ্যাবিলিটেশন করে তাকে নর্মাল লাইফে ফিরিয়ে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।